আমার কলিজার টুকরা 12 বছরের ইসমাইল এই কাবা ঘর নির্মাণ করতে যাইয়া যতই কষ্ট হোক না কেন, আমার ইসমাইল পাথর বহন করতে যেয়ে যেমনি ঘাম বের হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান যারা ওয়াজির বিন্নাস বিল হাজ্জি আতুকা রিজাল, যখন আমার সন্তানগুলো এই কাবা ঘরের পাশে তপ করতে যেয়ে ঘাম বের হয়ে যাবে, বাজান যারা হজ করতে গেছেন গরমের মৌসুমে রাত্রে হোক দিনে হোক তপ করতে কিন্তু শরীরের ঘাম বের হয় বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহ যতবার আমাকে নিয়েছে, ও বাজান তবে নামলি সমস্ত শরীরটা ঘামাইয়া একবারে ভিজিয়া যাইতো, জামাটা চিপট দিলে বাবা পানি পড়তো, মনে হইতো তপের থেকে উঠলে নামাজের আগে মনে হইতো গোসল করে আসলাম। তখন মনে পড়ে গেছে ইসমাইলের কথা। ইব্রাহিম বলছিল, আল্লাহ আমার সন্তান কাবা ঘর নির্মাণ করতে যায় যেমনি ঘামায়া গেছে, আমার সন্তানগুলি যারা পশ্চিম থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যেই দিক থেকেই তারা আসুক না কেন কাবা ঘরের পাশে যারাই তপ করে ঘামায়া যাবে, আমার ইসমাইলের সাথে যেন যাদের হাসর হয়ে যায়। আমি বলেছিলাম এখন তোমাদের অন্তরে রক্ত খনন হবে যাদের টাকা নাই, গরিব মানুষ, মনে মনে একবার আল্লাহকে বুঝায়া কমালি এত হাজিরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাবে, আমারে টাকা দাও নাই, আমি কি মক্কা মদিনা দেখতে পারুম না, কেমনে যাব তোমার নবী রওজাতে, দুঃখের সালাম দিব আমি বসিয়ে। ইমাম মালিক কি বলেন? ইমাম মালিকের বাড়ি মক্কায়। ইমাম মালিক কিন্তু জীবনে একবার হজ করছে, একবার, মনে রাখবেন, একবার হজে যাই আর কোনোদিন মক্কায় আসে নাই। ইমাম মালিকের বাড়ি, উনি কুরাইশ বংশের ছেলে, আবু সুফিয়ানের বাড়ির সাথে ওনার বাড়ি, কিন্তু উনি বলেছে আমি জীবনে একবার হজ করব। একবার হজ করে রসুলের রওজায় যাব, আর আমি আর কোনোদিন আসবো না। কারণ আমি মদিনার থেকে কেন আসবো না, যদিও আমার বাড়ি মক্কায়, কেন আসবো না? আমি রসুলের পিছে পিছে আমি আরাফার মাঠে আসবো। আর ইমাম মালিক হজ করছে একবার, উমরা করছে বহুতবার। ইমাম মালিক উমরা করছে বহুতবার, কারণ ওনার দেশ হেরেমের মধ্যে। উনি হজ করছে জীবনে একবার। উনি একবার হজ করে যে এই যে মদিনায় ঢুকছে আর বের হয় নাই। ওনার ছাত্ররা বলে, হযরত আপনি যদি বলেন আপনারা তো মাথায় করে আমরা প্রতি বছর হজ করাবো, আপনি যান না কেন? ইমাম মালিক কান্দে আর বলে, কেন যাই না? তাহলে শুনবা, কয় কেন? আমার নবী বলেছে আমার রওজার পাশে যাদের কবর হবে আরাফার মাটির আমার সাথে আমি নবীর তদারকিতে কিয়ামতের মাঠে উঠবে। আমি যদি মক্কায় থাকি আমার নবী মদিনায় থাকবে, নবীর সাথে আমার রোজে মাজারে দেখা করতে দেরি হয়ে যাবে, আমি আমার নবীর সাথে দেখা করতে পারব না। আমার নবীর রওজার পাশে আমার কবরটা থাকবে, জান্নাতুল বাকি কবরস্থানে। কিন্তু ইমাম মালিকের কবর গো বাবা, দেখবেন ইমাম মালিকের কাছে হিজাব গোত্রের মানুষগুলা বীর পাকায়া থাকে, পুলিশ পিড়াইয়াও তার মানুষ সরাইতে পারে না। কারণ ইমাম মালিকের মৃত্যু তো আর বাবা বেশি কয়েক বছর আগে নয় বাজান, ইমাম মালিকের মৃত্যু তো কয়েকশো বছর আগে। এ যুবক ভাইরা, ইমাম মালিকের বংশের মানুষগুলো এখন ইমাম মালিকের কবরের পাশে ফজরের থেকে নিয়ে ইশাকের নামাজ পর্যন্ত তারা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইমাম মালিকের কবরের পাশে ওই দেশের পুলিশ, আর্মি, বিডিআর দাঁড়ায় থাকে বাবা। কারণ কি জানোনি? ইমাম মালিককে তারা অনেক মোহাব্বত করে একটা কারণে। ইমাম মালিক বাজান
এই যে নবীর রওজায় যতদিন ঘুরছে, হাদিসের রওজা দিছে, নবীর রওজার পাশে বসে ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় আসার পরে আর কোনোদিন জুতা স্যান্ডেল ব্যবহার করে নাই। জিজ্ঞেস করলে, হযরত আপনি জুতা স্যান্ডেল কেন ব্যবহার করেন না? তোমরা কি জানো না আমার নবী যেই কদম দিয়া এই মদিনার বিচারণ করেছে, এইখানে কেমনে আমি জুতা পাই দিয়ে ঘুরি? এটা ইমাম মালিকের বাবা নবীর ইশকে নবী, এটা তোমার আমার জন্য করতে হবে এমন কিছু নয় গো বাবা। ইমাম মালিক বলেন, আমি জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হোক, এটা আমি চাই। ওখান থেকে আমি আমার নবীর সাথে দেখা করব। এই জন্য বাবা আর মক্কায় হজ করার জন্য যায় নাই, কারণ হজে গেলে যদি আরাফার মাঠে, মিনার মাঠে মৃত্যু হয়ে যায়, বাজান আগের মানুষ পাথর মারতে যায় মানুষ মারা যাইতো। ওই জামানায় জায়গা ছিল, শয়তানকে পাথর মারার জায়গা কম। ইমাম মালিক বলে, যদি আমার মক্কায় মৃত্যু হয়, আমার রাইখে দেবে জান্নাতুল মুআল্লায়, আমি আর আমার নবীর সাথে দেখা করতে পারবো না, আমি মদিনায় থাইকা যাব। মানুষের জীবনে হজ একবার ফরজ হয়, একবার করছি, আর যাওয়ার দরকার নাই। বাজান রে, এত প্রেম ছিল ইমাম মালিকের। আমি আপনাদের সামনে বলতে চাই, আমার নবী বলতেছে, আমার উম্মাত গুলা যখন আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, প্রত্যেকটা সালামের জবাব আমি নবী রওজার থেকে দে। কেমনে যাব সোনার মক্কা মদিনা, আল্লাহ তুমি একবার আমায় লয়া যাও। এই যে এখনই আপনাদের কথা বলবো, ইব্রাহিম খলিলকে বললেন ডাক দাও। ইব্রাহিম যারা আসতে পারবে তাদের কানে ডাকটা পৌঁছে যাবে, কিন্তু যাদের কানে পৌঁছাবে না তারা কি করবে গো মালিক? তাদের তো আকাঙ্ক্ষা থাকবে কবে মক্কা মদিনায় যাব, হজ করতে মক্কা শহরে যাব। আল্লাহ উত্তর দিয়া দিলেন, হাজিরা এখানে আসিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। এদের সাথে হজের মাসে তারা মসজিদে বসিয়া লাব্বাইক বলি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদবে গো ইব্রাহিম। ওই হাজিদের সাথে ইসমাইলের সাথে একই গাড়িতে আমি জান্নাতে উঠে দিবা। হজের মাস এখনো শেষ হয় নাই গো বাবা, তৃতীয় জুমা চলতেছে, তাই না? তৃতীয় জুমা না? তৃতীয় জুমা চলতেছে এখনো পর্যন্ত। নির্জনে বসে, নির্জন কুঠিরে বসে, মসজিদের কোনায় বসে মাঝে মাঝে বলিও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কত হাজি হজ করতে যায়, ইহরামের কাপড়টা পরিধান করিয়া যায়, অন্তরের ভিতরে যে কেমন দোলনার মতো দোলে তুমি ছাড়া কেউ জানে না। টাকা নাই, পয়সা নাই, যাইতে পারি না। তুমি কি জীবনে একটা বার নিতে পারো না? আমার যুবক ভাইরা, আমি আমার কথা বলি, আল্লাহ পাক দেখো কেমনে পারে না গো বাবা। আমি যখন ছাত্র জীবন, মা মারা গেল, আমার তো টাকা পয়সা নাই গো বাবা। আমার হুজুররা যখন হজে যাইতো, গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়ে আছে, হুজুররা যখন হজে যাইতো, হজের থেকে বাবা জমজমের পানি নিয়ে আসতো। তখন এক ড্রামের উপরে পানি আনতে দিত না গো বাবা। ওই এক ড্রাম পানির মধ্যে শুধু এক বোতল পানি দিত, বিশাল বড় টাঙ্কির মধ্যে। ওই পানিগুলাই একটু করে সব ছাত্র 1400-1500 ছাত্রকে খাওয়াইতো। বাজান রে, খেজুর গুলা হুজুর আনতো। হুজুর খেজুর গুলার একটা খেজুরকে 4 টুকরা 5 টুকরা করে ছাত্রদেরকে দিত। খেজুরের মক্কা মদিনার খেজুরের আঠিটা বাবা যেইখানে ফেলতো, ওই খেজুরের আঠিটা গালের মধ্যে দিয়ে মসজিদে বয়ে কাঁদতাম। জীবনে কি কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারবা? আমার নবীর দেশে বিলাতি খেজুর কোন গাছে হয়, কেমনে হয়, আমি কি জীবনে খেজুর গাছটা দেখতে পারবো? ক্লাসের মধ্যে হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর ওই দেশের খেজুর গাছকে আমাদের দেশের খেজুর গাছের মতো? হুজুর বলতেন, বাবা অবিকল একই রকম, কিন্তু পার্থক্য ওই দেশের খেজুর গাছের পাতা যেরকম আমাদের দেশের খেজুর গাছের পাতা একই কোয়ালিটির, কিন্তু বাবা আমাদের দেশের খেজুরের পাতাগুলো এত শক্ত না, ওই দেশের পাতা শক্ত। আমাদের দেশের খেজুর গাছ এত শক্ত না, ওই দেশের খেজুর গাছ শক্ত। ওই দেশের বিলাতে খেজুর গাছগুলো ছোট কাল থেকে ফল
ফল দেয়। আমাদের দেশে ছোটকালে সহজে দেয় না। খালি আশা করতাম আল্লাহ কবে যাবো মক্কা মদিনা, ওই দেশের খেজুর গাছ দেখবো। 2004 সালে যখন বাবা প্রথম কাবাঘরটা নজরে আসলো, কাবাঘর তো বাজান হাদিস কোরআনে বহুত এই ডেস্কটপের মধ্যে ভরে নিয়ে গেছি। হজের মধ্যে কাবাঘরটা কেমন, কাবার দরজাটা কেমন জীবনে তো দেখি নাই। শুধু হজের রকম বলে হাদিস কোরআনে পড়ছি। আর আল্লাহ পাক বলছে ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালু। ইব্রাহিম ডাক দে, যাদের কানে গেছে তারাই আসবে। যখন কাবাগারে প্রথম বাজান ঢুকবো, তখন বাবে উমরা দিয়া ঢোকা সুন্নাত ছিল, এখন তো সব বন্ধ করে দিছে। বাবে উমরা দিয়ে হাদিস অনুসারে ঢুকলাম। ঢুকিয়া প্রথম যখন কাবাঘরটা নজরে পড়লো, আমার আল্লাহ যে কোরআনে বলছে কাবাঘর নজরে পড়ার পরে তুমি যা চাইবা রব্বে কারীম তোমারে তাই দিয়ে দিবে। বাজান রে কাবাঘরটা সামনে দেখা আত্মহারা হয়ে গেছি কাবার মালিকের কাছে। কি শুধু দু হাত তুলিয়া বললাম মেহরামের কাপড়টা শরীরে বাঁধা বাবা। যখন তপ শুরু হয়ে যাবে তখন তার কাবার দিকে তাকানো যাবে না। মন ভরে কাবার মালিকরে বললাম এত কম বয়সে তুমি আমার হজে আনছো। আমার জীবনের প্রথম হজে গেছি বাবা মাত্র 80,000 টাকা দিয়া। 2004 সালে মাত্র 80 থেকে 85,000 টাকা দিয়ে হজে গেছি। বাজারে 2004 সালের কথা বলছি, সেই ডিসেম্বরের 4 তারিখ কাবার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি দিয়া বুক বাসায় দিলাম। যেমনি আল্লাহর খলিল ইব্রাহিম দুই চোখের পানি দিয়া রুকনে আমিনের ছাদে বসিয়া এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ ছোট্ট ইসমাইল জোগালিয়া মিরাজ বিজদুরি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। ইব্রাহিম কাবাগার নির্মাণ কমপ্লিট করার পরে বাবা উদ্বোধনীয় ভাষণ দিয়া বলে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কি এই ঘরটা কবুল করছো? আল্লাহ বলে, ইব্রাহিম রে কাবাঘর তো কবুল করছি আদম নবী দুনিয়া আসার আগে, কিন্তু তো কাবাঘর কবুল করছি অনেক আগে। তোমাদের দুই বাপ বেটার পরিশ্রম কবুল করলাম। কাবাঘর তো আদম নবী আসার আগে, দুনিয়া বানাইবার আগেই কবুল হয়েছে। তখন ইব্রাহিম বলছিল, আল্লাহ যদি আমার কানে শুনতে পাইতাম, আমার সন্তান যারা এই রুকনে আমিনে দাঁড়াইয়া একবার তোমার লাভবাহিক বলে ডাক দিব, আর তারা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। দেখবেন বাবা রুকনে আমিন থেকে কাবার দরজা পর্যন্ত এই দোয়াটা পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেমনি আপনার আল্লাহু আকবার বলছেন, এই দোয়া শেষ হইয়া কাবার দরজার সামনে হাজি যখন যায়, কাবার দরজার সামনে ডিউটিতে যেই ফেরেশতা থাকে বাবা, কাবার দরজা নিয়ন্ত্রণের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করে। আল্লাহু আকবার। 4 ঘন্টা পর পর বাবা কাবা ঘরের দরজা দেখার জন্য পুলিশ রদবদল হয়। আর আমার আল্লাহ কাবা ঘর নিয়ন্ত্রণের জন্য 4 ঘন্টা পর পর বাবান ফেরেশতা আল্লাহ পাল্টায় গো বাবা। ডিউটিতে 4 ঘন্টা পর পর ফেরেশতা নিযুক্ত করে। ওই 4 ঘন্টার ভিতরে যদি হাজির কপাল ভালো হয়ে যায় গো, এই জন্য দেখবেন একটা তওব এখন করতে অনেক সময় লাগে বাবা। মনে রাখবা, এই 4 ঘন্টার ভিতরে যেই ডিউটিতে তোমার তওবের সময় ফেরেশতা থাকে, এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকে বাবা। যখন তুমি আর আমি দোয়াটা শেষ হয়ে যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমার তেলাওয়াত শুনিয়া দোয়া শুনিয়া কাবার দরজার সামনে ফেরেশতারা আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি এখন তোমাদের সামনে তেলাওয়াত করব, তোমরা আল্লাহু আকবার বইলো কেন জানো নি? ফেরেশতারা যদি আল্লাহু আকবার
বলে বাবা এখনো পর্যন্ত হাজিরা কিন্তু যারা বাহির থেকে গেছে বাবা আমাদের দেশে তো এলাও ছিল না এই বছর, যেই দেশ থেকে বাবা হজ করতে গেছে এখনো তারা উমরায় আছে। যখন তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া কয়া ডাক দেয় 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহু আকবার বলে আমাদের সবাইকে গণসম্বর্ধনা জানায়। যখন তুমি আর আমি কাবা ঘরের সামনে দাঁড়ায় বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ফেরেশতারা সাথে সাথে কয় আল্লাহু আকবার আল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি। ফেরেশতারা কাবার দরজার সামনে দাঁড়ায় তোমার আমার জন্য দোয়া করে। কাবা ঘরের সামনে যাইতে কি মন চায় না? চায়? জোরে কন না? সবাই চায়? আমি এখানে জানি বাবা পৃথিবীতে একটা জায়গায় গেলে একবার গেলে আর ভাল লাগে না। কক্সবাজার ঘুরতে গেছেন, চোর দোস্ত চল লকডাউন শেষ হয়েছে কক্সবাজার ঘুরে আসি, একদিন ঘরের মধ্যে বন্দি ছিলাম, তোর বেটা গেছি কক্সবাজার, ভাল লাগে না। চল কুয়াকাটা যাই, তোর বেটা ভাল লাগে না। চল দোস্ত থাইল্যান্ড যাই, তোর ভাল লাগে না। ইন্ডিয়া যাই, দার্জিলিং যাই, চেন্নাই যাই, চল ঘুরে আসি, আজমির ঘুরে আসি, ভাই গেছি 2-3 বার, ভাল লাগে না। আর কোথাও যাবা নাকি তাই কও, ঠিক না বেটি? ভাল লাগে না। কিন্তু এমন একটা হাজিও এখানে পাবেন না 10 বার হজ করছে, যদি বলে চলেন উমরায় যাই, হুজুর কবে যাবেন? ঠিক না বেটি? হুজুর আবার মনটা চায় কবে যাবেন। এটা কিন্তু তোমার আমার ইরাদা নাই গো বাবা, ওটা উপরের থেকে পাশ হয়ে গেছে। ও ইব্রাহিম তুই ডাক দে ইব্রাহিম। আল্লাহ যদি তারা মাররাতান বারবার আসতে চায়, আল্লাহ বলে বারবার কেন, 100 বার যদি আসে আমার এই মক্কা মদিনার টেস্ট তাদের অন্তর থেকে কোনোদিন যাবে না। বাজান দিয়ে বড় দুর্বল লোক আছে চেয়ারে বসে নামাজ পড়ে, যদি পোলারা বলে আব্বা চলেন আপনার উমরায় নিয়ে যাই, দেখবেন যে ওক্তে বলবে পরের ওক্তে বাপ সুস্থ হয়ে গেছে। আপনার বিবি বাবা হাঁটতে পারে না, মাজায় ব্যথা, চলতে পারে না, বিবিরে বলিয়া দেখেন চলো উমরায় যাই, বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলবে তোমার কাছে আর কিছু যাই না, আর একবার মদিনায় নেও। কারণ কি জানোনি? এটা জাতির পিতা খলিল ইব্রাহিমের দোয়া। আল্লাহ এই দেশে যারা মাররাতান যতবার আসুক না কেন, যেন তাদের ভিতরে কোনো আমুহা না হয়, তাদের ভিতরে যেন কোন রকম আসুদা মিটিয়া যায় এমন কোন সিস্টেম না থাকে। আল্লাহ বলেন ইব্রাহিম এই দোয়া কবুল করলাম, আমার বান্দারা যদি 1000 বছর বাঁচিয়া থাকে, 1000 বারও যদি হজ করে, মক্কা মদিনা দেখার কোনো তৃপ্তি মিটবে না। আল্লাহ এদের সবাইকে হজ করার তৌফিক দাও, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। হজের মাস এখনো আছে না নাই? এখন বইয়া মাত্র 1 মিনিটের মধ্যে আমার আল্লাহরে বুঝাইয়া কইবা। ইব্রাহিম যখন রুকনি আমিনের কাছে দাঁড়ায়া, ও বাবা 4 কোনায় দাঁড়াবার আগে রুকনি আমিনে দাঁড়াইছে, ইব্রাহিমের মুখটা কিন্তু ছিল প্রথম আমাকে পূর্ব দিকে দাঁড়াইছে। কাবার দরজা তখন রুকনি আমিনের বাম পাশে, কাবার দরজা দেখবেন পূর্ব দিকে যেরকম, ঠিক পশ্চিম পাশে আর একটা ফ্রেম রয়েছে কাবা ঘরের এখনো পর্যন্ত, সেই দাগটা রয়ে গেছে কাবা দরজার দরজা। লক্ষ্য করে দেখেন আপনারা, এই মুসলমান ভাইরা, ইব্রাহিম দাঁড়াইছে রুকনি আমিনে, মুখ আমাকে বাংলাদেশের দিকে, সহজে বুঝাই দিলাম, পূর্ব দিকে এইভাবে ডাক দিছে, ওয়াজিন ফিন্নাস আইয়াতুকা রিজাল কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনারা আসেন যায় সওয়ার হইয়া, আও সাবের পায়ে হাঁটিয়া, আও মুসাফিরান দলে দলে বাদিয়া, খত্তান দলে দল বাদিয়া, অথবা একেলা আসেন। ইব্রাহিম ডাক দিলেন, ও আমার ছেলেরা আসেন উপর দিয়া, আসেন স্থল দিয়া,
আসেন স্টিমারে চলিয়া, আসেন পায়দল হাঁটিয়া, আসেন ঘোড়ায় সওয়ার হইয়া। ইব্রাহিমের কানের মধ্যে কিন্তু আঙ্গুল। ইব্রাহিম এই এক এক ভাষায় ডাকতেছে, তার ভাষা। ইব্রাহিমের ভাষা তো আর আরবি না, তার ভাষা হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ডাকতেছে। আর আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। ইব্রাহিমের কথাটাই আমার আল্লাহ কোরআনের ভাষায় ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিদ। ইব্রাহিমের কথাটা আরবিতে ট্রান্সলেশন হয়েছে। জোরে কোন মারহাবা। ইব্রাহিম ডাক দে, ইব্রাহিম ডাক দিছে তার ভাষায়, আল্লাহ ট্রান্সলেশন করলেন আরবি ভাষায়। আমি বুঝাই দিলাম বাংলা ভাষায়। আসবে, পায়ে হাঁটি আসো, এ উপর দিয়ে আসো, স্থলে আসো, জলে আসো, সওয়ার হয়ে আসো, দল বাইন্দে আসো, একলা আসো, সাথী লয়ে আসো, সাথী ছাড়া আসো, বিবি লয়ে আসো, বিবি ছাড়া আসো, ছেলে লয়ে আসো, নাতি লয়ে আসো। ইব্রাহিম এক এক ভাষায় পাগলের মতো ডাকতেছে। নাতি লয়ে আসো, পুতি লয়ে আসো, শাশুড়ি লয়ে আসো, শ্বশুর লয়ে আসো। ইব্রাহিম ডাকতেছে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম তুই সবাই নাম ধরে ডাকতেছ। আল্লাহ তুমি কইছো ডাক দিতে, আমার সন্তানগুলোর আমি বলবো শুধু একা আইব কেন? শ্বশুর লইয়া হোক, বিবি লইয়া হোক, সাথে করে শাশুড়ি লইয়া হোক, মা লইয়া হোক, বাপ লইয়া হোক, চাচা লইয়া আসুক। ইব্রাহিম যা, তুই যারে যারে নিয়ে আসতে কলি আমার বান্দাগুলা তাড়াতাড়ি এইভাবে নিয়ে আইবি। অনেক হাজি বাবা বিবি লইয়া যায় কি যায় না? বিবি শেষ হলে শাশুড়ি লইয়া যায় কি যায় না? মা লইয়া যায় কি যায় না? এ প্রত্যেকটা ইব্রাহিমের দোয়া। জোরে কর না মারহাবা। বাজান ইব্রাহিম পূর্ব দিকে দাঁড়ায় ডাক দিলেন। ইব্রাহিম ডাক শেষ। আল্লাহ বলে, ইব্রাহিম তুই তো ডাক দিছর কাবার সাথে দাঁড়াইয়া কয়জনের কানে গেছে? তুই আর তোর বিবি আর হেজাজ গোত্রের যারা আছে এরা শুনছে। আর কারা শুনলো? ইব্রাহিম কয়, হ আল্লাহ এরাই তো শুনছে। আমার কান কোন পর্যন্ত গেছে আওয়াজ? আল্লাহ বলে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম এই জন্যই তো আমি রব, তুই আমার গোলাম। তোর কানের মধ্যে কেন আঙ্গুল দিতে বলছি ইব্রাহিম? তোর গলায় যত আওয়াজ আছিল সব আওয়াজ আমি ইউজ করতে বলছি। কয় হ্যাঁ। ইব্রাহিম তোর গলার আওয়াজ তো তুই জানোস না ইব্রাহিম, কেন আঙ্গুল কানের মধ্যে দিয়ে আওয়াজ দিতে বলছি? সমস্ত আওয়াজটা যদি তোর কানে বাড়ি লাগতো তোর পর্দা ফাটিয়ে রে ইব্রাহিম রক্তগুলা গরু জবাই দেওয়ার মতো প্রবাহিত হয়ে যাইতা। ইব্রাহিম তুই ডাক দিছর কাবার সাথে দাঁড়াইয়া, কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত কিয়ামতের একদিন আগেও যে জন্ম হবে, যদি সেই সময় হজের সিস্টেম চালু থাকে ওই লোকটার কান পর্যন্ত আমি আল্লাহ পৌঁছে দিছি। শুধু দুনিয়ায় নয় রে ইব্রাহিম, আলমের আওহায় যারা আছে যাদেরকে এখনো আমি জন্ম দেই নাই, মায়ের রেহেমে দেই নাই, আলমের আওহার মধ্যে যারা আছে, অর্থাৎ আপনার আমার কথা কইছে, আলমের আওহার মধ্যে যারা ছিল ও ইব্রাহিম তাদের কানেও আমি তোর ডাকটা পৌঁছে দিলাম। ইব্রাহিমকে আল্লাহ জাগো কানে গেছে, হারা নাই আইলো। আচ্ছা যারা নাই, যারা যায় না হেরা কি করবে? ইব্রাহিম তাদের জন্য একটা সূরাত রাখলাম, প্রতি জুমার দিন একটা জামা পরিধান করিয়ে আতর গোলাপ লাগাইয়া যদি মনে মনে কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ধরি না হজের মাসে তোমার রওজার পাশে তোমার কাবার পাশে যাইয়া লাব্বাইক বলে, আর আমি বাইতে সুজুদ মসজিদে যাওয়ার সময় লাব্বাইক বললাম, আমার লাব্বাইক কবুল হইবনি। যারা বলবে তাদেরকে আমি হাজী হিসাবে কিয়ামতের মধ্যে ডাক দিব।